আলমগীর সহ অন্যান্য আরও অনেকেই বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো এসেছে এবং গতকালকে পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছিলাম যে 7 তারিখ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে এবং বেগম জিয়াকে নেওয়া হবে। তবে এখন যেটি জানা যাচ্ছে গতকাল রাতে যে সেইটি আরও এক দফা পেছাতে পারে এমন সম্ভাবনার কথাও বলা হয়েছে। সেক্ষেত্রে 9 তারিখেও আসলে এক ধরনের আমরা শুনছি যে 9 তারিখেও তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। সব মিলিয়ে এখানে যেই বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন সেটি আপনি জানেন যে ডক্টর শাহাবুদ্দিনের নেতৃত্বে যে মেডিকেল বোর্ডে কিন্তু আমরা জানি যুক্তরাষ্ট্র এবং চায়নার যেই চিকিৎসক বিশেষজ্ঞ বিভিন্ন চিকিৎসক রয়েছেন তার নেতৃত্বে এই মেডিকেল বোর্ডটি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু মূলত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তার শারীরিক অবস্থার সমস্ত কিছুই এবং তার স্থিতিশীলতা যখনই থাকছে তখনই কিন্তু তারা বলেছেন যে বেগম জিয়াকে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার যে বিষয়টি, কেননা ন্যূনতম যেই স্ট্যাবিলাইজেশন দরকার শরীরের সেটি অর্থাৎ স্থিতিশীলতা না হওয়া পর্যন্ত কিন্তু যতক্ষণ আশঙ্কার ভিতরে থাকেন তখন এক জায়গা থেকে অন্য জায়গায় বিশেষ করে বিমান পথেও বা আকাশ পথেও কিন্তু আমরা জানি যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো সেই ন্যূনতম যেই স্থিতিশীল অবস্থা সেটি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা জেনেছিলাম যে বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নেওয়া হবে এমনটি বলা হয়েছিল এবং সেটি নিয়ে কিন্তু দফায় দফায় সেই তারিখটি আমরা দেখছি পিছিয়েছে। সবশেষ যেটি আরও একবার জানিয়ে দিতে চাই যে গত 23 নভেম্বর বেগম জিয়া রাতে এই এভার কেয়ার হাসপাতালে আমরা যে সামনে এখন দাঁড়িয়ে আছি এখানে ভর্তি হয়েছিলেন এবং তার প্রাথমিক যে সমস্যাটি ছিল সেটি শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বা রেসপিরেটরি সিস্টেমের যে সমস্যা সেটি নিয়ে কিন্তু তিনি এখানে ভর্তি হন এবং তারপরে তার শরীরের যে নানা জটিলতা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং আমরা যেটি জানি যে তাকে একেবারে উন্নত চিকিৎসা এবং তার প্রত্যেকটি যেই বিষয় রয়েছে চিকিৎসার প্রত্যেকটি বিষয়কে যেন সঠিকভাবে মূল্যায়ন করা যেতে পারে তার কারণেই চায়না এবং যুক্তরাজ্য থেকে বিদেশি চিকিৎসক সহ দেশের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং এরই মধ্যে আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী এবং বেগম জিয়ার বড় পুত্রবধূ তিনি কিন্তু চলে এসেছেন দেশে এবং দেশে আসার পরে আমরা দেখেছি তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি আগে এভার কেয়ার হাসপাতালে এসে তার শাশুড়ির খোঁজ নিয়েছেন অর্থাৎ বেগম জিয়ার খোঁজ নিয়েছেন। এরপরে তিনি তার যে পৈতৃক নিবাস ধানমন্ডি 5-এ সেখানে তিনি গেছেন এবং সেখানে অবস্থান করছেন এবং আমরা যেটি জানতে পেরেছি এর আগ থেকেও তো তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক এই বিশেষজ্ঞ চিকিৎসক বা মেডিকেল বোর্ডের যারা আছেন তাদের সঙ্গে কিন্তু ভার্চুয়ালি তিনি আগে থেকেই যোগাযোগ করেছেন এবং তিনিও কিন্তু যে ধারণা করা হচ্ছিল বা বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বেগম জিয়াকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে যখন নেওয়া হবে তখন কিন্তু জুবাইদা রহমানও তার সফর সঙ্গী হিসেবে থাকবেন। যদিও যেই তালিকাটি দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে 15 জনের বা 18 জনের যে তালিকাটি পরবর্তীতে আমরা দেখেছি সেখানে জুবাইদা রহমানের নাম প্রাথমিক তালিকাতে আমরা অনুপস্থিত পেয়েছি। যদিও সেটি আসলে নানা ধরনের কারণেই হতে পারে, কেননা তিনি তখনও দেশে এসে পৌঁছাননি বা তার আশা নিয়ে এক ধরনের কিন্তু সুনিশ্চিতভাবে কিছু তথ্য জানা গিয়েছিল না শুরুতে। এবং আমরা যেটি দেখছি যে আসলে বিএনপির নেতাকর্মীরা বিগত দিনগুলোতে যেভাবে উপচে পড়া ভিড় আসলে এখানে ছিল সেটি কিন্তু দল থেকে বারবার সেটিকে নিরুৎসাহিত করা হয়েছে এবং বলা হয়েছে যেন এভার কেয়ার হাসপাতালের সামনে তারা জটলা না করেন, এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন। সেই জায়গা থেকে আমরা দেখছি আজকে কিছুটা কম আছে, অর্থাৎ হয়তো দলীয় যেই নির্দেশনা সেটি অনেকেই মানছেন, তারপরেও একেবারে সেটি শূন্য হয়নি, কেননা আরও এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বিগত দিনগুলো দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই নেতাকর্মীদের চাপটি কিন্তু কিছুটা বাড়ে, উপস্থিত যারা এখানে আসেন বা এখানে তারা এসে এই স্মৃতিটিকে ধারণ করতে চেষ্টা করেন কিংবা এখানে তাদের সমবেদনা জানান এবং প্রার্থনা করেন বেগম জিয়ার জন্য। সেই জায়গা থেকে বা
তার প্রতি দেশনেত্রীর প্রতি ভালোবাসা থেকে এবং শ্রদ্ধাবোধ থেকে কিন্তু অনেকেই এখানে এসেছেন। শুধু দলীয় নেতাকর্মী যে এসেছেন তা নয়, বিগত কয়েকদিনে অর্থাৎ প্রায় 13-14 দিন হতে চললো এই সময়টাতে কিন্তু আমরা দেখছি অনেক সাধারণ মানুষ তারাও এসেছেন আসলে, যাদের রাজনৈতিক সেভাবে কোনো সংশ্লিষ্টতা নেই। আর বিভিন্ন অন্যান্য মতাদর্শের রাজনীতি যারা করেন কিংবা সরকারের পক্ষ থেকে তো একাধিকবার আসলে উপদেষ্টারা এসেছেন, 3 বাহিনীর প্রধান এসেছেন, প্রধান উপদেষ্টা নিজে এসেছেন। এই সব মিলিয়ে আসলে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তাকে যে কতটা প্রয়োজন সেই বিষয়টি তারা বারবার বিভিন্নভাবে কিন্তু তাদের বক্তব্যে তুলে ধরেছেন এবং তাদের যেটি ভাষ্য সেটি বলতে গেলে এই গণতান্ত্রিক যেই পরিবর্তন এই মুহূর্তে চলছে বা দেশ সংস্কারের যে কাজ চলছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াও কিন্তু 3টি আসনে তিনি মনোনয়ন তাকে দল দিয়েছে। তো সব মিলিয়ে তার এই অসুস্থতা এবং দেশের এই গণতান্ত্রিক মোড় সেটির জায়গায় কিন্তু তার প্রভাবটি গুরুত্বপূর্ণ এবং সকলেই আসলে সে কারণে দোয়া করছেন এবং প্রার্থনা করছেন দেশব্যাপী যে তার সুস্থতা যেন দ্রুত তিনি আরোগ্য লাভ করেন, তার রোগ মুক্তি ঘটে এবং দ্রুতই তিনি স্বাভাবিক হয়ে আবারও দলের যে কাজ সেটিতে বা যেভাবে তিনি ছিলেন সেটি শুরু করতে পারেন বা সেটি চালিয়ে যেতে পারেন। এবং সবশেষ তথ্য বলতে গেলে আসলে বেগম জিয়ার যেই শারীরিক অবস্থা সেটির অবনতি হয়নি, উন্নতির জায়গাতেও আসলে খুব বেশি আশাব্যঞ্জক কিছু দেখা যায়নি। তো যে অবস্থায় তিনি আসলে ছিলেন সেভাবে আছেন, তবে এতটুকু স্থিতিশীল তিনি হয়েছেন যাতে করে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্তত লন্ডন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। যদিও সেই লন্ডন যাত্রা আসলে ঠিক কবে হবে সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা এবং বারবার একটার পর একটা তথ্য আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পারছি, যদিও সেই তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে যে বিবৃতি সেটিতে এখনও পর্যন্ত 7 ডিসেম্বরে তার যাওয়ার কথা, এটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অনানুষ্ঠানিকভাবে আমরা 9 তারিখের কথাও শুনেছি, তবে সেটি নিয়ে এখনও কোনো বিবৃতি বা কোনো ধরনের বিজ্ঞপ্তি